আমার নাম মোহাম্মদ আলমগীর শিকদার, গ্রাম খায়েরহাট, পিতা মৃত ওহিদুজ্জামান শিকদার। আমাদের পারিবারিক, আমাদের শরিকদের সাথে আমাদের ফুফু, আমাদের 11 খতিয়ানে আমাদের বাসা বাড়ি, 10টা ঘর। এই নিয়ে আগে থানায় আমি দরখাস্ত দিছি। ওরা মাঝে সাঝেই, বাবা 21 সালে মারা গেছে, এরপর থেকেই মাঝে সাঝে ফজরের সময়, ওই ফজরের আগে ভোরে আইসে অতর্কিতভাবে বাঁশ গাছগাছালি এই বেড়া দিবি এই করবে করা। থানায় দরখাস্ত দিয়ে একদিনও থানায় হাজির হয় না। পরে এই যে একটা জিডি করছি, এটা কোর্টেতে মুসলিকা দিয়ে জামিন হয়ে আসছে, তারা আর এই জমিতেই করবে না, মামলা না। এরপরে সেটা রাখি নেই। তারপরে এডিসির কাছে গেছি, 144 ধারা করছি, তারা ডিসিও মানে না। এরপরে জজ কোর্টের নিষেধাজ্ঞা, তারা জজও মানে না। তারপরে আজকে সকালে হঠাৎ করে আমরা বাড়ি নেই, আমাদের মহিলারা বাড়ি, গেট লাইট হয়ে 50-60 জন এসে অতর্কিতভাবে খুন জখমের হুমকি দিয়ে আমার মার পর হাত তুলতে গেছে। সবাইরে ঘরের ভিতর দিয়ে গেট বাইরে লাগাইয়ে, ওই যে উঠানের অবস্থা দেখেন, আমার মেন উঠানে করে গেছে। আজকে ঘর জবরদখল করে উঠাই গেছে, আমাদের এই ভিটের থেকে উচ্ছেদ করে দিবে। মিটু শিকদারের নেতৃত্বে আরো ওর ভাইয়ের বিটা টাইর বিটা দিয়ে, তারপর ওই যে মাসুদ, যাদের নামে জিডি করা, মাসুদ, মামুন, অলি, উজ্জাল, আশিক, তারপর ওই যে আমার আর এক ভাগ্নে আছে, ওর নাম হলো সাকিব, তারপরে মালা, সেও লোকজন নিয়ে আসছিল। এই অবস্থা, এই যে আপনারা দেখেন সরজমিনে আরো লোকজন আছে। এই যে আমার কাগজপাতি ঘর বাড়িতে করতে গেছিল, পরে ওই মহিলারা ইসের পরে ঘর বাড়িতে আঘাত করি নেই, কিন্তু আমার মারে ঠেলা দিয়ে ইসি দিছে, মহিলা তারে খুন করবে, 10 লাখ টাকা আমার মার কাছে। আপনারা শুনেন, ওই যে মধ্যে উঠানে একটা সাবরা উঠাই রেখে গেছে। এখন দেশে আইন বিচার যদি থাকে, আমি সুস্থ বিচার চাই, সুস্থ সমাধান চাই। যে মামলা চলাকালীন কেমনে আমার বাড়ির পর এসে তারা ডিসি মানবে না, জজ মানবে না, কিছু থানা মানবে না, পুলিশ মানবে না, আমরা যাবো কোথায়? তারপরে 999 ফোন দিয়ে পুলিশ আইনে, তারপরে পুলিশ আইসে ঘটনা নিয়ন্ত্রণ করে, তারপরেও আইসে হুমকি দুমকি, নানান হুমকি দুমকি, খুন করবে, এ করবে, তা করবে, আইসে দিয়ে যাচ্ছে। এখন আমি সুস্থ তদন্ত সাপেক্ষে আমার বিচার চাই। এটা কোর্টের রাইতে যা হয় সেটা আমি বলছি, তারা কোর্ট, ডিসি, এসপি কিছু মানে না, তারাই সব তাদের আইনি বলে মেন আইন। এখন এরকম রাজত্ব সব আমলিগের, ছাত্রলীগের পোলাপান, সবগুলা ছাত্রলীগ আমলিগের, এটা যুগ যুগ আমলিগ করছে, আর সেইগুলাই এখন খাটাইতে আইছে আমাদের উপর। এখন আমি নিরীহ মানুষ, আমার লাঠি নেই, আমি বিচার চাই। সকাল 8টার দিকে আমার শ্বশুর বাড়ির পাশে আমি আসছি, আইসে দেখি যে ওরা লাঠি ট্যাঙ্গা এক একজনের হাতে মানে 7টা করে হাতুড়, সাপল টাপল নিয়ে এসে এখানে খুঁজতেছে। খুঁজে পরে বলতেছে, পরে আমার আম্মারে যখন পাঠাইছি যে এরা কি করবে, আপনি যদি এখানে কথা বলেন মহিলা টইলে আমরা কেউ কাউকে মানবো না, এখানে আজকে মার্ডার হয়ে যাবে, আমরা 15 লক্ষ টাকা রেডি করে আসছি, কেউ ছাড় পাবে না, এখান থেকে সরে যান। তারপরে অভণ্ড ভাষায় আমাদের গালিগালাজ করছে। আমরা যখন এদিকে আগাইতে গেছি, বাধা দিতে গেছি, ওরা আমাদের থেকে তাইডে আইছে। তারপর আমাদের সাথে জঘন্য নোংরা ভাষায় ব্যবহার করছে। আমার ভাই দুজনের একজনের বাড়ি ছিল না, ছিলাম শুধু আমরা মহিলারা। তারপরও কেউ ঘুমিয়েছিল। আবার আমি তো ওই পাশে আসছি, আমার বোন আর একজন কাশিয়ানি ছিল, এই আরো পুরুষ লোক ছিল না, আমাদের পরে আরো অন্যভাবে হামলা করতে গেছে। আমরা বাধা দিলে ওইখানে মনে করেন আমরা লাশ হয়ে যাই। আমরা করম কাকার ছেলেরা, তারপরে ওদের যে ভাগ্নে টাগ্নে, ওরা যে গুন্ডা টুন্ডা ভাড়া করে নিয়ে আসে, ভাগ্নের ভুল। তারপরে যে আরো কাকে কাকে ভাড়া করে নিয়েছে, ওদের তো আমরা চিনি না, ওরা কারা। ওদের আমরা আজকেই দেখলাম কোথা থেকে টাকা পয়সা দিয়ে ভাড়া করে আনছে। আর আমরা একটা কথাই বলতেছি, আর ফুফুতো ভাইকেও নিয়ে আইছিল, যে যেহেতু এই সম্পত্তি যেটার পরে ঘর দিছে, এটা নিয়ে মামলা চলমান, মামলার রায়তে কি হয় আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করেন। ওরা বলে না, আমরা এসব বালছাট মানার আমাদের টাইম নাই, আমরা জমি কিনছি, আমরা ঘর দেবো। এইভাবে আমাকে জোর জবস্তি করে এখানে ঘর দৌড় দিয়েছে। আমরা যদি একটা মহিলা এখানে কথা বলি, আমরা ওখানে শহীদ হয়ে যাই। আমরা জানমান বাঁচানোর জন্য আমরা কথা বলি না, চুপ করে দাঁড়াইছিলাম। ওরা যা করছে আমরা নীরবে মাইনে নিছি। আমার ভাইরা কথা বললে ওদের জায়গার পরে মার্ডার করবে, এইভাবে করতেছে। মামলা চলতেছে এই সম্পত্তি, আমরা বারবার এটাই বলতেছি, যেহেতু মামলা চলছে, মামলার রায়তে কি হয় এটা দেখেন না, তারা সেটা দেখবে না, ওরা গাঢ় জোর প্রয়োগ করছে এখানে, বুঝছেন। আর ওরকম একটা নর্মাল ছাবড়া দিতে, যে এখানে একটা হাতুড়ে প্রয়োজন, সে এক একজনের হাতে 7টা-8টা হাতুড় কি করে বলেন? আপনাদের কাছে এটা প্রশ্ন। যে ঘর দিতে একটা হাতুড় লাগে না, সেখানে 7টা-8টা হাতুড় এক একজনের কোমরে, হাতে। এখানে আমরা ছবি টুবিও তুলে রাখছি, সেগুলো দেওয়া হয়েছে আগে যারা আসছিল ওদের কাছে। এই যে ওরা যেভাবে আসছিল, মানে আমার ভাইদের ওইখানে মার্ডার করে দেবে, মহিলাকেও ছাড়বে না, ওরা এদের সরাসরি বলছে। ভাই